এক হুজুর ওয়াজ করতেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা ঝিনাইদহে পড়াতে দেওয়া হয়নি, এজন্য এমপি আনারের আজকে এভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহর শাস্তি তার উপরে অবধারিত হয়ে গেছে, এরকম অনেক কিছু। এর কি কোনো ডকুমেন্টারি কিছু আছে? আপনি যে বলছেন যে আল্লাহ এই জন্য তাকে এই শাস্তি দিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জানাজার নামাজে পড়াতে দিইনি, এর শাস্তি স্বরূপ এটা হয়েছে। বাঙালি হচ্ছে হুজুগে। এই হুজুগে বাঙালিদেরকে বোঝানোর জন্য কিছু হুজুর আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের শব্দ চয়ন করেন, যেগুলো ঠিক না বলে আমি মনে করি। আল্লাহ কখন কাকে কোন কারণে কোন শাস্তি দেবেন বা দিচ্ছেন, সে কথা একমাত্র মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন জানেন। আপনি নির্ধারিত করে বলতে পারেন না যে তার এই কাজের জন্য এই শাস্তি হয়েছে, কারণ এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আর যেটা আল্লাহর কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, তাকে আমরা মানুষ বলতে পারি না। শয়তান ছাড়া সে আর কিছুই হতে পারে না, কারণ আল্লাহ যে জিনিসটা করবে সেটা আর একজন বলে দিতে পারবে না। কোন কারণে আল্লাহ কী শাস্তি দিচ্ছে, কোন কারণে আল্লাহ কার মৃত্যু দিচ্ছে, এ কথা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। অতএব এই সমস্ত উদ্ভট কথাবার্তা, আজগুবি কথাবার্তা, এই যে সমস্ত 2 নম্বর হুজুররা বলেন, এই হুজুরদের কোনো আত্মাপাত্তা নেই। এই হুজুরদের বলার কোনো এরা ব্রেক করতে পারে না। স্টেজে উঠলেই কথা হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে, সেখানে উঠে যায় রাজনীতি নিয়ে। আর সেখান থেকে ছড়ায় হচ্ছে গিয়ে সাম্প্রদায়িকতার বাষ্প। আর এই সাম্প্রদায়িকতা যে ধর্মেরই ধর্মযাচক ছড়াক না কেন, তারাই পৃথিবীর চিরশত্রু। আপনাদেরকে পৃথিবীর শত্রুদেরকে চিনিয়ে দিই, যে ধর্মেরই ধর্মযাজক হোক না কেন, যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, মানুষের ভিতরে ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করে, মানুষের ভিতরে মাছ করে দেয়, হিন্দু তাদেরকে ভালোবাসা যাবে না, অনেক মুসলমান তাদের কাছে যাওয়া যাবে না, তাদের ঘরে ভাত খাওয়া যাবে না, এই যে বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার রয়ে গেছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সব আল্লাহ দান, সব মানুষ ভাই ভাই। মানুষের ভিতরে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে হবে, প্রেমের বন্ধন সৃষ্টি করতে হবে। একজন মানুষ আর একজন মানুষের ভাই, এই কথাটা মানুষকে বোঝাতে হবে যাতে পৃথিবীটা সুন্দর হয়। আর এই যে কিছু কিছু 2 নম্বরই হুজুর আছেন, তারা যে সমস্ত কথা মাঝে মাঝে বলেন, এতে সাম্প্রদায়িকতা উস্কে ওঠে। আমি মনে করি এই ধরনের কোনো কথার বলার কোনো প্রয়োজন নেই। আপনারা মানুষকে সহি কথাটা বোঝানোর চেষ্টা করেন, সুস্থ সুন্দর কথাটা বলেন। আপনারা যখন স্টেজ প্রোগ্রাম করবেন, তখন আল্লাহ এবং আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলেন, তার ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরেন। ওইটা শোনার পরে যেন আরও 5 জন লোক এই ধর্মের ছায়াতলে আসতে পারে, সেভাবে আপনি ওয়ার করেন। আপনাদের এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে রাস্তাঘাটে হইচই চিৎকার ব্যারিকেড সৃষ্টি করা, আপনি রাস্তা জাম করে রাখলেন, একজন রুগী দেখা গেল যে তার জীবন মরণ সমস্যা, সে যেতে পারছে না হাসপাতালে। এই ধরনের বিভিন্ন কর্মকাণ্ড থেকে নট অনলি হুজুররা, টোটালি সমস্ত পলিটিক্যাল লিডার বা পলিটিক্স যারা করেন, তারা এই যে অনুষ্ঠানগুলো দয়া করে মাঠের ভিতরে করবেন। জনগণের চলাফেরার ভিতরে যে রাস্তা, সেই রাস্তার ভিতরে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। এটা কোনো বাহাদুরি নয়, এটা শয়তানি ছাড়া আর কিছু না। দ্যাটস অল আর ইওর অনার ভাইরাল স্যার মোহাম্মদ ফখরুল আলম মাস্টার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক, মুক্ত মনের অধিকারী। ইসরায়েলকে শত্রু ভাবার কোনো প্রয়োজন নেই, তাদেরকে বন্ধু ভাবতে শিখুন। তারা যখন আমাদেরকে বন্ধু ভাবতে শিখবে, তখন দেখবেন যে সমস্যা অনেক কমে যাবে। ইসরায়েলদের উপরে ফিলিস্তিনিরা কিন্তু প্রথম আঘাতটা কিন্তু ফিলিস্তিনি এলারাই করেছিল, প্রথম যে আক্রমণটা। পরবর্তীতে সেটা বড় ধরনের একটা ব্যাপারে রূপ নিয়ে এখন বিশ্বব্যাপী এটা একটা বিশাল ব্যাপার হয়ে গেছে। গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু ছাড়ানো খুব কঠিন। ওই লোক খুব খারাপ যে মানুষের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, ওই লোক খুব উত্তম যে মানুষের ভিতর থেকে ফিতনা ফাসাদকে সরিয়ে সাম্য সৃষ্টি করে। থ্যাঙ্কস এ লট ভাইরাল স্যার
মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। থ্যাংকস এ লট ভাইরাল স্যার।